তারা সন্ত্রাস, চাঁদাবাজ, মানুষ মারা, এইটা আমার ভীষণ খারাপ লেগেছে। বিশেষ করে গতকালকের পাথর নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করার বিষয়টি। আমি ডক্টর ফয়জুল হক, অনলাইন এবং মিডিয়াতে অ্যাক্টিভিস্ট হিসেবে এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করছি। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন। তো আসলে আপনি দল থেকে পদত্যাগ করার পর যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার দলীয় কর্মী বা দলীয় নেতারা বলছেন যে আপনি আসলে দলের কোনো অ্যাক্টিভিটিতে ছিলেন না, তো এই ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন? আমি অ্যাক্টিভিটিসে ছিলাম কি না এটা তো আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পেজ থেকেই দেখতে পারবেন। বিগত 2000 ফেসিবাদের যে 16 বছর ছিল, এই 16 বছরের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমি বিএনপির সাথে সম্পৃক্ত ছিলাম। বিএনপির হয়ে বাংলাদেশের সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে আমি কাজ করেছি, কথা বলেছি, এবং সেটা করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা চেতনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে। তাদেরকে দেখেছি সবসময় সত্যের পক্ষে, ভালোর পক্ষে এবং ইউনিটির পক্ষে তারা কথা বলতেন, কাজ করতেন। আমি মালয়েশিয়া বিএনপির যে 2015 সালে যে কমিটি হয় তার সহ সমাজ কল্যাণ সম্পাদক, আপনি বুঝতে পারতেছেন এখন থেকে কত বছর আগে। ওই কমিটি এখনও আছে এবং এখনও আমি ওই কমিটিরই সদস্য সহ সমাজ কল্যাণ হিসাবে। তারপরে এসিএ প্যাসিফিক একটি প্রোগ্রামের তাদের যে কমিটি করা হয় মালয়েশিয়া ইউনিট থেকে, সেখানেরও আমি একজন সদস্য ছিলাম। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার মাহফিল, বাংলাদেশে করোনাকালীন সময়ে বিএনপির পক্ষ থেকে বিএনপির চিঠি পেয়ে মিডিয়া সেলের বিএনপির পক্ষ থেকে আমাকে চিঠি ইস্যু করে একজন সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আমাকে কিছু নির্দেশনা দেয়, তার মধ্যে করোনা উপকরণ বিতরণ, সেটা আমি করেছি এবং সেটা বিএনপির পেজে আছে। এই মুহূর্তেও আপনি সেই পেজে এই পোস্ট আপনি পাবেন। তো সব কিছু মিলে লাস্ট প্রায় 2 বছর আপনি কমপক্ষে আমার পেজে বিএনপির রেগুলার লাইভ পাবেন, টকশো পাবেন, আলোচনা পাবেন, যেগুলো বিএনপির অ্যাডমিন প্যানেলই আমার পেজের অ্যাডমিন হয়ে প্রচার করতো। অতএব এখানে আর কোনো অবকাশ নেই যে আমি বিএনপির কেউ না, বিএনপির ছিলাম। তবে আজকে আমি যেহেতু বিএনপি থেকে পদত্যাগ করেছি, এখন আমি বিএনপির কেউ না এটা আমি দাবি করছি। তারা হয়তো তাদের অফিসিয়াল স্টেটমেন্ট যখন দিবে বা সামহাও তারা এটা কী করবে। আপনারা দেখেন যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, অতএব এই বিএনপির বড় রাজনৈতিক দলের সাথে আমি যতদিন ছিলাম আমি সেজন্য কৃতজ্ঞ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের সাথে সহযোগিতা করতে পেরেছি, সেজন্য আমি কৃতজ্ঞ। এবং একজন খালেদা জিয়া এবং জিয়াউর রহমান এবং তারেক রহমানের মতো নেতৃত্ব এই দলটি পেয়েছে, সেজন্য আমি ধন্যবাদ জানাই। আপনি বিএনপির বামপন্থী রাজনীতিকে আপনি রাজনীতির কথা বলছেন, আসলে এই বিষয়টা একটু বিস্তারিত না, আমি দেখেছি বিএনপি 5 তারিখের আগের বিএনপি আর এই বর্তমান বিএনপি কিছুটা পার্থক্য আছে। যেমন 5 তারিখের আগে বিএনপিকে আমি ধর্মীয় মূল্যবোধের বিএনপি জানতাম। বিএনপি আওয়ামী লীগ যা করেছে তার ভিন্ন মাত্রার বিএনপি জানতাম, আওয়ামী লীগের উল্টাটা, আওয়ামী লীগের মতো খারাপ কাজ করবে, অন্যায় করবে এটা না। বাংলাদেশে মাহফিল হবে স্বাধীন মতো, ইসলামপন্থীরা ওয়াজ করবে স্বাধীন মতো, ধর্মভিত্তিক মানুষদেরকে নিয়ে কেউ কটূক্তি করবে না, যুদ্ধপ্রদী ইস্যু নিয়ে নতুন ট্যাগিংয়ের রাজনীতি চলবে না, যেগুলো আওয়ামী লীগ করতো এক বাক্যে। তো বিএনপি সেরকম, বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু এক সময় আপনার 2013 সালে যাদের ফাঁসি হয় তাদের ব্যাপারে নিজে স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন এগুলো অন্যায় ফাঁসি। তো আমি তো এই সকল মানুষদের সবাইকে ইউনিটির কনসেপ্টে সবার সাথে চলতাম, ভালোবাসতাম। জামায়াতের সাথে, চরমনের সাথে, হেফাজতের সাথে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা আমার উদারতা এবং রাজনীতিতে সকলের সাথে চলতে গিয়ে, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের এই জায়গাটাতে। কিন্তু 5 তারিখের পরে আমার মনে হচ্ছে যে কিছুটা হলেও এই কাজগুলো অ্যাপ্রিসিয়েট করছে না কেউ। এবং কিছু মানুষ এমনও হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক মানুষদের সাথে একটা বিএনপির দূরত্ব তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার রাস্তাঘাটেও কিছু উদ্ভট নতুন মানুষ যারা হয়তো বিএনপির আদর্শিক জায়গাটাতে আগে স্ট্রংলি ছিল না, তারা সন্ত্রাস, চাঁদাবাজ, মানুষ মারা, এইটা আমার ভীষণ খারাপ লেগেছে। বিশেষ করে গতকালকের পাথর নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করার বিষয়টি। তো এই সার্বিক সব বিষয় নিয়ে আমার মনে হয়েছে যে আমি মুক্তভাবে কথা বলতে চাই। আমি তো বিএনপি বাদ দিয়ে আরেকটি দলে ইমিডিয়েট যোগ দেইনি, আমি স্বতন্ত্র পজিশনে আছি। এবং আপনি জানেন যে ঝালকাঠি 1 আসনের বিএনপির 2018 সালের নমিনেশন প্রত্যাশী ছিলাম, এখনও সেখানে নির্বাচন আমি করব এবং আমার পক্ষে বিএনপির নেতাকর্মীরাই সর্বাধিক সংখ্যক ভোট প্রদান করবে, এটা আমার আত্মবিশ্বাস, এবং বিএনপির লোকজন সেখানে থাকবে। আসার পর আমরা দেখলাম বৈষম্য বিরোধী এবং এনসিপি বর্তমান এবং জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর সাথে আপনার বিভিন্ন প্রোগ্রামে তাদের যোগদান
আপনি যখনই পদত্যাগ করেছেন তারপরে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে হচ্ছে জামায়াতের কর্মী বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছেন, এই বিষয়টা নিয়ে একটু বলুন। এটা আসলে রাজনীতিতে অনেক আলোচনা থাকে। জামাতের প্রোপাগান্ডা আপনি যদি করেন তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে অধ্যাপক গোলাম আজম সাহেবের ছবি আছে, মরহুম মতিউর রহমান নিজামী সাহেবের ছবি আছে, তো আমার সাথে ছবি থাকতে দোষটা কোথায়? আমি যখন চরমনার পীর সাহেবের পক্ষে স্টেটমেন্ট দিলাম তৎকালীন সময় বিএনপির অনেকেই এটা পছন্দ করতেন না। কই মির্জা ফখরুল ইসলাম সাহেব চরমনার পীর সাহেবের দরবারে গিয়ে দেখা করেছেন না, এটা দোষের কিছু না। জামাতের নেতৃবৃন্দ চরমনার লোকদের সাথে কথা বলেছেন না, এটা দোষের কিছু না। মূলত এটা একটা হীনমন্যতা, কেউ যদি এটা বলে, কেউ যদি এটা করে, এটা তাদের ট্যাগিংয়ের রাজনীতিটা নষ্ট করার জন্যই আমি মূলত পদত্যাগ করেছি, যে এটা পছন্দ না। আপনি আপনার দল করলে একজন, তো বহুত মানুষ আছে বিএনপির মধ্যে যারা প্রতিদিন আলেম ওলামাকেও গালি দেয়, এখন ওই লোকটাও থাকতে পারবে। আরেকটা লোক তাহলে এত বড় একটা রাজনৈতিক দলে আলেমদের পক্ষে কথা বলে কি থাকতে পারবে না? ভারতপন্থী আছে, পাকিস্তানপন্থী আছে, আরাকপন্থী আছে, আমেরিকাপন্থী আছে, মানুষ তো যার যার ওয়ে অফ থিঙ্কিং সে থাকতেই পারে। তা আমি তো এটা থাকতেই পারি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মনে করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের উত্তরণের নেত্রী মনে করি, তারেক রহমান সাহেবকে বাংলাদেশের একজন জাতীয় বীর নেতা মনে করি। এদের স্যাক্রিফাইস আছে, কিন্তু দলটাকে কিছু না কিছু লোক একটি ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিয়ে মানে ধ্বংস করতে চায়। আমি সেই কালারিংয়ের মধ্যে থাকতে চাই না, এবং আমি মনে করি বাংলাদেশের মূল্যবোধ বিক্রি করে আমার রাজনীতি করতে হবে, সেটা আমার প্রয়োজন নেই। বিধায় আমি স্বাধীনভাবে পথ চলতে চাই। আসলে বিএনপির জন্য আপনার বার্তা কি থাকতে পারে? না, আমার পরামর্শ থাকবে দলকে আগামীর পথে এগিয়ে নিয়ে যেতে হলে সেই সাবেক চিন্তায় করে লাভ হবে না। বাংলাদেশের এখন ইয়াংস্টার আপনি যদি ভোটার হিসাব করেন 4 কোটির উপরে আছে। এই 4 কোটির সাথে তার ফ্যামিলি আরও 4 কোটি থাকবে, 8 কোটি মানুষের একটা সংমিশ্রণ আছে। মানুষ কিন্তু পরিবর্তন চায়। এখন আর সে আগের একঘেয়েমি রাজনীতি করলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে। সে কারণে বিএনপিকে এখন থেকে, যদিও এটা তাদের ব্যাপার, আমি মনে করি যে বাংলাদেশের মানুষের যে চিন্তা, এর বাহিরে রাজনীতি করা ঠিক হবে না। যেমন 24-এর গণ অভ্যুত্থান হয়েছে ভারত বিরোধী মানসিকতার উপর ভিত্তি করে, শেখ হাসিনার ফ্যাসিজমের উপর ভিত্তি করে, যে তাদেরকে পছন্দ করতো না। এখন এটার বিপরীতেই আপনাকে রাজনীতি করতে হবে। দেয়ার উইল বি নো অ্যালায়েন্স। আপনি তাদের সাথে এই করবেন, আবার মানুষকেও করবেন, এটা মানুষ পছন্দ করবে না। আর ভোটই তো হয়নি গত 16 বছর। তো আপনি প্যারামিটারে কিভাবে মাপবেন যে আপনার দলের কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে না কমেছে? কিন্তু এটা বাস্তব যে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল। নির্বাচনে আসলে দেখা যাবে যে নতুন কোনো সর্ববৃহৎ আসে কিনা বা কম আসে কিনা, এই সব কিছুই আমরা সামনে দেখতে পারবো। তবে বিএনপিকে কঠোর হতে হবে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি এবং বিশেষ করে ধর্মীয় মূল্যবোধের এই ট্যাগিংয়ের রাজনীতিটা তাদের বন্ধ করতে হবে, যাতে করে ওই শেখ হাসিনাও বলে গিয়েছে, যেমন বিএনপির এক নেতা হারুন সাহেব দেখলাম বলল যে শেখ হাসিনা যেভাবে যুদ্ধাপরাধীর বিচার করেছে আমরাও জামাতের বিচার করবো। আপনি কার বিচার করবেন? তাহলে তো খালেদা জিয়ার বক্তব্য ভুয়া হয়ে যায়, মিথ্যা হয়ে যায়। তিনি তো তাদেরকে বলেছেন যে তারা অন্যায় করেননি। তো এই বক্তব্যগুলো এখন আর খায় না মানুষ। আবার ফজলুর রহমান সাহেবকে দেখলাম আওয়ামী লীগের জন্য অনেক প্রীত, মায়া, মোহাব্বত, ভালোবাসা, বঙ্গবন্ধু নিয়ে আলোচনা, যেগুলো বিএনপি নিয়েও তিনি করেন না। এটা অত্যন্ত খারাপ জিনিস। সেই জায়গা থেকে আমার মনে হয় তাদের পরিত্রাণ পাওয়া উচিত। রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। জামাতের সাথে সম্পৃক্ততার বিষয়টা আমার ধারণায় নাই। এই মুহূর্তে আমি স্বতন্ত্র হিসেবেই চিন্তা করছি। তবে আমি যেহেতু রাজনীতি করব, যেমন আজকের ডিসিশনটা গতকালকেও তো আপনারা জানতেন না, তো রাজনীতিতে মানুষের তবে নৈতিকতার জায়গা থেকেই আমি যদি কিছু পরিবর্তন করি, নতুন কিছু জায়গায় প্রবেশ করি বা নতুন রাজনীতি করি, সেটা হবে আদর্শের জায়গা থেকে। যেমন আজকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার মতো একটা দল। এই মুহূর্তে বিএনপির মানুষ কর্মী হতে দৌড়াদৌড়ি করে, পদত্যাগ তো প্রশ্নই আসে না, বহিষ্কার করতে হয় চাইপা ধইরা যদি অন্যায় করে। সেখানে আমি পদত্যাগ করেছি। এখান থেকে আপনি বুঝতে পারেন আমার কোনো লোভ লালসা নেই। যদি আমার টাকার প্রতি, পদের প্রতি বা ভিন্ন কিছু থাকতো, আমার ভোকাল আছে, টকশো করি, কথা বলি, আজ হোক কাল হোক একটা না একটা কিছু তো পেতামই। কিন্তু আমি যখন চিন্তা করলাম যে না, আমি আদর্শ বিলি করে দিয়ে, আমার চেয়ে যে তাদের মধ্যে সবাই ভালো আদর্শের বা খারাপ আদর্শের এমনটা না, প্রত্যেকেই যার যার জায়গা থেকে ভালো কাজ করছে, কিন্তু আমার মনে হয়েছে যে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছি না, এবং বা আমার এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করার মতো অনেকেই হয়তো সেখানে নেই। বিধায় আমি আমার জায়গায় পছন্দ করেছি, এবং ভবিষ্যতেও আদর্শের ভিত্তিতেই পরিবর্তন যদি কিছু করি, সেটা আদর্শের ভিত্তিতেই করব।